ওকে, আজকে আমরা হচ্ছে মেইনলি আলোচনা করব ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং কি? বেসিক্যালি ইনস্টাগ্রাম হচ্ছে আমাদের ফেসবুকের মতোই আরো একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে আমরা মেইনলি ছবি, ভিডিও এইগুলো মেইনলি পোস্ট করি। ঠিক আছে? তো ইনস্টাগ্রাম কি একটা আমাদের সোশ্যাল মিডিয়া, আর সোশ্যাল মিডিয়াতে আমরা কি করি সাধারণত, আমরা একে অপরের সাথে ইন্ট্রোডাকশন বা হচ্ছে কথা বলে, বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে এখানে আমরা পরিচয়, বা আমরা সাথে যোগাযোগ রক্ষা করি, এবং পাশাপাশি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারি। তো ফেসবুকের মতো ইনস্টাগ্রাম একটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এই ইনস্টাগ্রামে সবচাইতে বেশি যুবক ছেলে পেলেরা বেশি থাকে, যেরকম যাদের বয়স হচ্ছে 18 থেকে 23 বছর, 18 থেকে 33 বছরের মধ্যে, অর্থাৎ ইয়ং মানুষ। হ্যাঁ, তাদেরকে এখানে বেশি পাওয়া যায়, তারা ছবি, ভিডিও, রিলস এখানে পোস্ট করে। সো আমরা যদি আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস, প্রোডাক্ট কি সার্ভিস কি প্রথম ক্লাসে আপনাদের আলোচনা করেছিলাম, হয়তো বা মনে থাকা উচিত আপনাদের। তো আমাদের প্রোডাক্ট বা আমাদের এই সার্ভিস ইয়ং মানুষদের কাছে রিচ আউট করার জন্য, স্মার্ট মানুষের কাছে রিচ আউট করার জন্য আমরা ইনস্টাগ্রামকে ব্যবহার করতে পারি। তো ইনস্টাগ্রাম আমরা তো ব্যবহার করবো, তো ব্যবহার করার আগে আমাদের খুলতে তো হবে, তাই না? একটা অ্যাকাউন্ট করতে হবে ইনস্টাগ্রামে। ফেসবুকে যেমন আমাদের বড় থেকে ছোট, তারপরে হচ্ছে আমাদের যাদের অনেক বেশি বয়স হয়ে গেছে তাদেরও মোটামুটি এখন একটা অন্তত পক্ষে ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, তাই না? কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সবার থাকে না, অনেকের থাকে অনেকে থাকে না, অনেকে কি করে খুলে রেখে দেয়। যেমন আমিও খুব বেশি ইনস্টাগ্রাম ইউজ করা হয় না। তো যারা খুলে রেখেছেন তারা তো অবশ্যই ভালো কাজ করেছেন, আর যারা এখনো ইনস্টাগ্রাম খোলেন নাই তাদেরকে আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়, এবং সেটাকে অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এটাকে আপনারা এই প্রোফাইলটাকে সাজাতে পারেন। তো এই জন্য আমরা ইনস্টাগ্রাম খোলার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে www.instagram.com। এখানে www. বা instagram.com, বা শুধুমাত্র ইনস্টাগ্রাম লিখে, শুধুমাত্র ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে আমাদের এখানে কিন্তু চলে আসবে। তো এরপর আমরা এই ইনস্টাগ্রামের এখানে ক্লিক করব। এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, আমার যে অ্যাকাউন্টটা আছে সে অ্যাকাউন্টের মধ্যে আমরা কিন্তু চলে আসতে পারছি। কিন্তু আপনাদের কিন্তু এইভাবে আসবে না। আপনাদের কি হবে, আমি যদি দেখাই যে এখান থেকে ইনস্টাগ্রাম লিখে যদি সার্চ করি, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলা হতে পারে। এখানেও কি আমার অ্যাকাউন্ট করা আছে এই ব্রাউজারে? আচ্ছা, করান। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে এখানে দেখাচ্ছে আপনার নাম্বার এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন। লগ ইন তখনই করতে পারবেন যখন আপনি আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছেন, অথবা আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওইটা দ্বারাও অটোমেটিকলি আপনি লগ ইন করে ফেলতে পারেন। পরে ফোন নাম্বার এবং ইউজার আইডি এগুলো ভেরিফিকেশন করে নিতে পারবেন। আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে স্টেপ বাই স্টেপ আপনার কমপ্লিট করবেন। প্রথমে আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আপনার ফুল নেম, তারপরে হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেমটা কি আমি একটু পরে দেখাচ্ছি। আপনাদের ফেস ইনস্টাগ্রামের পর আপনার লেখা আছে কি www.instagram.com/, আপনি যেটা লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে সেটা হলো আমাদের ইউজার নেম। সাপোজ এইখানে আমাদের ইয়েতে যদি যাই, আমরা দেখেন এখানে। আচ্ছা, আমরা ইনস্টাগ্রামের এখানে সার্চ করলে এই যে আমাদের জিরো ফ্যাশন, ঠিক আছে, এই অ্যাকাউন্টের নাম হচ্ছে কি জিরো ফ্যাশন, অর্থাৎ instagram.com/জিরো ফ্যাশন। এই জিরো ফ্যাশন এতটুকু নাম হলো আমাদের কি, আমাদের ইউজার নেম। আবার আমরা যদি এখানে ক্লিক দেখি তাহলে এই যে দেখেন জিরো ভার্সন, এটা হলো আমাদের কি ইউজার নেম। আর উপরে 0 জন লেখা, এটা হচ্ছে আপনার আইডি। এখানে যে আপনার নামটা দিতে পারেন ফুল নেম, এখানে আপনি আপনার নাম দিতে পারেন, এবং ইউজার নেমটা হতে হবে সব সময় ইউনিক, ঠিক আছে? সাপোজ আপনার নাম হচ্ছে রহিম, অলরেডি কেউ যদি রহিম নামটা নিয়ে ফেলে তাহলে আপনি ওটা ব্যবহার করতে পারবেন না। সাপোজ আমরা যদি এখানে ট্রাই করি রহিম দিয়ে, দেখেন এখানে কি দেখাবে। আচ্ছা, এখানে আমরা এই যে দেখেন ফোন নাম্বার একটা দিয়ে নিলাম সাপোজ। ওকে,
নাম নাম হচ্ছে আমি একটা দিয়ে দিলাম। Okay. এখন দেখেন আমরা এখানে যখন রহিম লিখতেছি তখন কিন্তু আমাদের এখানে ক্রস দেখাচ্ছে, দ্যাট মিনস অলরেডি কেউ এই ইউজার নেমটা নিয়ে ফেলেছে। ঠিক আছে, এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা এখানে কারো নাম হতে পারে যে হচ্ছে রহিম ইসলাম বা আদার্স কোনো কিছু, আমি ধরে নিলাম কারো জি। নাম হচ্ছে আমাদের আবু বক্কর। ঠিক আছে, আর ইউজার নেমের মাঝখানে কখনো ফাঁকা হবে না, তাহলে আমরা আবু বকর কিভাবে লিখতে পারি, এভাবে একসাথে আবু বকর এরকম ভাবে দেখি আমাদের এই নামটা ফাঁকা আছে কিনা। নাই, এই নামটা আমাদের ফাঁকা নেই। ফাঁকা না থাকলে কি করব, আমরা আবু বকর এই দুইটাকে সেপারেট করার জন্য মাঝখানে একটা আমরা আন্ডার ইউজ করবো। এটা দিয়েও পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, আবু বকর আমরা 24 লিখতে পারি। তাহলে কি পাওয়া যাচ্ছে? না, 24 পাওয়া গেছে। তাহলে আমরা আবু বকর 24 এই ইউজার নেমটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি কি করবো, প্রথমে ট্রাই করব যে এই আন্ডার স্কোর এবং 24 ছাড়া, বা আমাদের নাম্বার এবং আন্ডার স্কোর ছাড়া যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা প্রথমে আন্ডার স্কোর দিব। যদি আমরা হচ্ছে সংখ্যা ব্যবহার না করাই ভালো, এখানে সংখ্যা ব্যবহার না করাই ভালো, যদি আমরা একটা আন্ডার স্কোর দিয়ে না পাই, তাহলে আমরা দুইটা আন্ডার স্কোর দিতে পারি বা তিনটা আন্ডার স্কোর দিতে পারি। তবে আন্ডার স্কোর বেশি না দেওয়াই ভালো। তো তিনটা আন্ডার স্কোর দেওয়ার পরও কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না, তাহলে মা আমরা দেখো তো অন্য কোথাও। হাতের লাইটটা ওই দিক চলে গেছে কিনা। ওকে, গেলে আমরা ডট সুইচটা অফ দিয়ে এখনো দাও। লিখতে পারি আবু ডট বকর। ঠিক আছে, আবু ডট বকর এরকম লিখতে পারি, এরকম লেখেও কিন্তু আমরা পেলাম না। ঠিক আছে, তাহলে আমরা একটা সংখ্যা দিয়ে ট্রাই করি, আবু বকর 24, আবু ডট বকর 24, তাহলে এইটা হচ্ছে কি তার ইউজার নেম। তার মানে আমরা যদি এটাকে এখন সাইন আপ করে ফেলি, তাহলে আমাদের হয়তো বা বয়স বা আদার্স জিনিসগুলো চাইবে, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি ক্রিয়েট করে দেখাচ্ছি না, আপনারা ট্রাই করবেন। তো এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে যখন আপনি এখানে দিবেন, তখন আপনার হচ্ছে এইজ আসবে। ঠিক আছে, যে আপনার বয়স কত সেটা নির্ধারণ করার জন্য আপনাকে বলবে, এবং এজটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতে পারে। আপনার ফোন নাম্বার দিয়ে দিলে আপনার ফোন নাম্বারে কয়েকটা কোড যাবে, 5 ডিজিটের কি 4 ডিজিটের, আমার সঠিক এখন মনে নাই। তো 4 অথবা 5 ডিজিটের কোডটা যখন আপনি এখানে বসাই দিবেন, তখন আপনার ইনস্টাগ্রামটা কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা মনে রাখা লাগবে, অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আপনার মনে রাখতে হবে, না হলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। এখন অনেকে এরকম ভাবে, আমি যে প্রসেসটা দেখালাম, অ্যাকাউন্ট করতে গেলে অনেকের প্রবলেম হতে পারে। তো তারা কি করবেন, সিম্পলি মোবাইলের অ্যাপ্লিকেশন আছে না আমাদের মোবাইল ফোন, মোবাইল ফোনে ইনস্টাগ্রামটাকে হুম। ইনস্টল করবেন, করার পর সাইন আপ করে ফেলবেন। সেম প্রসেস, সবগুলো সেম, তখন দেখবেন যে হয়ে যাবে। কারণ ইনস্টাগ্রামটা হচ্ছে মেইন ব্যবহার করা হয়েছে মোবাইল ডিভাইস ইউজার দ্বারা আছে, মোবাইল ডিভাইস ইউজারদের কেন্দ্র করে আমাদের মোবাইল ডিভাইস ইউজারদের মেইনলি টার্গেট করে আমাদের ইনস্টাগ্রামটাকে ডেভেলপ করা হয়েছে। তাই কম্পিউটার দিয়ে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা ফোন থেকে এটা ট্রাই করতে পারেন, অথবা আমি আপনাদেরকে হচ্ছে নেক্সট ক্লাসে একটা টুলস এর ব্যবহার দেখাবো। আপনার যদি ফোন ভালো না থাকে, আপনার ডেস্কটপ থেকেও মোবাইল ভার্সনে কিভাবে কনভার্ট হয়ে অ্যাকাউন্ট করতে পারেন সেই জিনিসটা আমি দেখাবো। ঠিক আছে, সো সিম্পলি এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলুন। তাহলে অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করা হয়ে যায়, তাহলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, যে এখানে আহ এত সুন্দরভাবে আসবে না, কিন্তু মোটামুটি এরকম একটা ইন্টারফেস আপনার আসতে পারে। তো এখানে বাম দিকে কি থাকবে, আমাদের বাম দিকে হোম, এবং এখানে আমাদের সার্চ, কোনো কিছু যদি আমরা সার্চ করতে চাই, তাহলে এই সার্চ অপশন এখানে আমরা ক্লিক করব। এরপর এক্সপ্লোর, আমাদের যে নিশ গুলো বা আমরা যে পোস্ট গুলো করেছি ওই রিলেটেড আমাদের সাথে, বা আমাদের ফ্রেন্ড যারা আছে তাদের সাথে যারা হচ্ছে মিল রেখে আমাদের তাদের পোস্ট গুলো এখানে দেখাবে, বা আমরা আগে যাদের লাইক করেছি তাদের নতুন যে আপডেট পোস্ট গুলো সেগুলো আমাদের এক্সপ্লোরে দেখাবে। এরপর রিলস, রিসেন্ট যে রিলস গুলো ভাইরাল বা ভিউ অনেক বেশি হয়েছে, সেই রিলস গুলো আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। মেসেঞ্জার থেকে বা মেসেজ থেকে আপনারা আপনাদের পরিচিত মানুষজনের সাথে মেসেজিং করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা মেসেজিং করতে পারবেন। দেন হচ্ছে আমাদের এরপরে হচ্ছে এখানে আমাদের নোটিফিকেশন, কে আপনাকে লাইক করলো, কমেন্ট করলো, বা হচ্ছে আপনাকে কেউ যদি ফলো করে, তাহলে সবকিছু আপনার নোটিফিকেশনের এখানে দেখাবে। আর এইখান থেকে আপনি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারেন। আর নিচের যে অপশনটা আছে সেটা হলো আপনার প্রোফাইল, অর্থাৎ আপনি কোথায় পোস্ট করছেন,
বা কি কি পোস্ট করছেন, কবে করছেন, সব জিনিসগুলো এখানে দেখা যাবে, আপনার ফলোয়ার কত, এই জিনিসগুলো। সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথমেই আমরা আসবো এই যে এডিট প্রোফাইল, এইখানে আমরা ক্লিক করব। এডিট প্রোফাইলের ভিতরে এসে আমরা এই যে ওয়েবসাইট সেকশন, এটা আমরা এডিট করতে পারবো না এখান থেকে। কেন পারবো না? কারণ হচ্ছে আমি আগেই বলেছি, ইনস্টাগ্রামটা মেইনলি মোবাইল ইউজারদের টার্গেট করে বানানো হয়েছে। ঠিক আছে। সো যেহেতু এটা মোবাইল ইউজারদের টার্গেট করে বানানো হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সরাসরি এডিট করতে পারবো না। আমরা মোবাইল ফোন থেকে এই জিনিসটা কিন্তু আবার এডিট করতে পারবো ইজিলি। বায়ো সেকশন এখানে আমরা একটা সুন্দর কথা লেখা ট্রাই করছি, কিন্তু আপনারা এখানে এইরকম ভাবে লিখবেন না। আপনারা কি করবেন, ট্রাই করবেন রিসার্চ করার। কিভাবে রিসার্চ করবেন আমি হচ্ছে আপনাদের এখানে দেখাই দিচ্ছি। যে আপনারা সিম্পলি যেহেতু আপনারা কি করবেন, যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা সুন্দর প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে ডিজিটাল মার্কেটাররা তাদের প্রোফাইল কিভাবে সাজিয়েছে সেটা আপনার দেখে একটু ধারণা নেওয়া উচিত। এই জন্য জাস্ট এখানে সিম্পলি গিয়ে ডিজিটাল মার্কেটার এতটুকু লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এই হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো পোস্ট আছে সবগুলো কিন্তু চলে আসবে। সাপোজ আমি হচ্ছে এখানে একটা ডিজিটাল মার্কেটার দেখলাম, যে এখানে কি লিখছে, এখানে মার্কেটার শেখ। ঠিক আছে। সো দেখেন ইনি মোটামুটি ভালো পোস্ট টোস্ট করছেন। তো ইনি প্রোফাইলটা সাজিয়েছে কিভাবে, যে উনি দিচ্ছেন কি এখানে প্রথমেই ডিজিটাল মার্কেটার হেডলাইন এবং সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং দুই একটা লাইন লিখছে, ভালো। দেন হচ্ছে আমরা আরো দুই একটা খোঁজার চেষ্টা করি। ওকে, আমরা যারা এই হ্যাশট্যাগ ব্যবহার করছে, যে ডিজিটাল মার্কেটিং, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো। ঠিক আছে। দেখেন এখানে প্রায় একক, দশক, শতক, হাজার, অধিক, লক্ষ, মানে প্রায় আমাদের 3,62,71,000 পোস্টে এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এখানে বলে রাখা ভালো যে আমরা ফেসবুকে যেরকম গ্রুপ ব্যবহার করি, পেজ ব্যবহার করি, এইখানে আমাদের আলাদা আলাদা গ্রুপ বা পেজ না, এখানে আমাদের ব্যবহার করা হয় হ্যাশট্যাগ। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগের আমরা যতগুলো পোস্ট আছে সব এখানে আমাদের ইন্টিগ্রেট হয়ে যাবে। আমরা এটাকে ফলো দিয়ে রাখতে পারি। এখন ইনিও একটা ডিজিটাল মার্কেটার, ইনারাও ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার না হলেও ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা তারা ইউজ করছে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটার লিখে দিই, ডিজিটাল মার্কেটিং না লিখে ডিজিটাল মার্কেটার, এই হ্যাশট্যাগ লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানেও প্রায় 1,35,62,হাজার পোস্ট দেখাচ্ছে। তো এইটার আন্ডারে আই গেস এনারা হচ্ছে ডিজিটাল মার্কেটার। ঠিক আছে। তো আমরা দুই তিন জনের প্রোফাইলটা এখান থেকে চেক করে নিব। আমি বলতেছি না যে আপনাদের এদের এটা হুবহু দিতে হবে বা এরকম ভাবেই করতে হবে। আপনারা যদি আপনাদের আগে থেকেই এরকম ক্যাপশন লেখা থাকে বা হচ্ছে আপনার বায়ো লেখা থাকে, তো আপনি এগুলো ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই ইউনিক হতে হবে। বা আপনি গুগলে সার্চ দিয়েও এটা নিয়ে আসতে পারেন। হ্যাঁ। সো এখানে যদি আমরা সার্চ করি যে বেস্ট বায়ো ফর ইনস্টাগ্রাম, বেস্ট বায়ো ফর ডিজিটাল মার্কেটার ইন ইনস্টাগ্রাম বা অন ইনস্টাগ্রাম, তাহলে এখানেও দেখা যাবে যে 390 এর বেশি বায়ো তারা হচ্ছে আমাদের এখানে শো করতেছে ইনস্টাগ্রাম থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা ধারণা নিতে পারি যে এসইও ইজ নট সামথিং, এখান থেকে আমরা দু এক লাইনের ধারণা নিতে পারি। অথবা আমরা আরো একটা কাজ করতে পারি, আমরা সরাসরি যাব ইউ.কম এ। ইউ.কম এটাও একটা হচ্ছে আমাদের এআই টুলস, কার মতো, চ্যাট জিপিটির মতো। অথবা আমরা হচ্ছে জিমি এআই বা জিমিনি এআই ওনার কাছেও যেতে পারি। ঠিক আছে। এই নতুন নতুন টুলস গুলো আমরা আমাদের এই প্রোডাক্টিভিটির কাজে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা সেম লাইনটা এখানে লিখতে পারি। এই আশরাফুল লেখালেখি করতেছে কেন? ওকে। তো এখানে আমরা লিখতে পারি যে ডিজিটাল মার্কেটিং গিভ মি এ বায়ো ফর
বা এখানে আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, গিভ মি এ বায়ো ফর মাই ইনস্টাগ্রাম। লিখে জাস্ট আমরা ইন্টারপ্রেস করলে তারা আমাকে হচ্ছে অনেক বড়ও দিতে পারে, ছোটও দিতে পারে। হ্যাঁ, ওকে, তারা আমাকে একটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে যে আমরা কেন এইটা ইউজ করবো ওইটা ইউজ করবো। ঠিক আছে, তো আমাদের এত ব্যাখ্যার দরকার নাই। তো এই কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করে আপনি একটা বেস্ট বায়ো নিজের প্রোফাইলের জন্য ক্রিয়েট করার চেষ্টা করবেন। পিপল ডোন্ট বাই হোয়াট ইউ ডু, দে বাই হোয়াট ইউ ডু ইট। ওকে, তো এখান থেকে আমরা ধারণা নিতে পারি বা এখান থেকে এর প্রোফাইলে আমরা যাব। যাওয়ার পর এখানে আমরা দেখবো যে হচ্ছে সে কিভাবে করছে। এখানে লিখছে স্টুডেন্ট মেকিং ডলার, নট ব্যাড। দেন হচ্ছে ইনি ইনি মনে হয় একটু প্রো, এনারটা আমরা দেখি একটু। ওকে, ইনি হেল্পিং ব্র্যান্ড গ্রোথ অ্যান্ড টাইম ওয়ার্ক অ্যাক্রস, এই লাইনটা ভালো। ঠিক আছে, দেন হচ্ছে গেট ফ্রি ইবুক, এটা তো আমাদের দরকার নাই। দেন আপনি আপনার হচ্ছে যদি কোনো সোশ্যাল মিডিয়া বা আদার্স কোনো লিঙ্ক আপনি অ্যাড করতে চান অ্যাড করে দিলেন, এটা বেস্ট। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা তো একই না, মেবি না, এমনটা এক না। তারপরে হচ্ছে আর কি আছে, আচ্ছা, আমরা এই দুই তিনটা হচ্ছে এখান থেকে অ্যানালাইসিস করে আমরা নতুন এটার ওটাতে একটা বায়ো লিখতে পারি। তো প্রথম অবস্থায় আমরা হচ্ছে এখান থেকে এই লাইনটা আমরা নিলাম যে কন্টেন্ট মার্কেটিং ইজ কমিটেড নট ক্যাম্পেইন। ঠিক আছে, এটা কপি করলাম, আমাদের এডিট সেকশনে এসে এখানে আমরা লিখবো। ঠিক আছে, আচ্ছা, এটা আমি আপাতত লিখি। সো কন্টেন্ট মার্কেটিং ইজ কমিটেড, এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আহ এটা লিখতে পারি যে এই যে ওনার এটা, যে কোথায় কোথায় আমরা মার্কেটিং করব, কোথায় কোথায় করছি। ঠিক আছে, এটা সুন্দর আছে। কিন্তু আমরা যখন লিখবো তখন এরকম ভাবে কপি করবো না, আমরা নিজের থেকে মাথা খাটিয়ে লেখার ট্রাই করবো। ঠিক আছে, ওকে, আমরা আপাতত এতটুকু দিলাম এবং হ্যাশট্যাগ দিয়ে আমরা আহ ইয়ে করতে পারি যে আমরা হচ্ছে কি কি কাজ করি। সেরকম আমরা ফেসবুক মার্কেটিং এর কাজগুলো শিখেছিলাম, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড রান করা শিখেছি, এ পর্যন্ত ক্যানভা ডিজাইন শিখেছি, হ্যাশট্যাগ দিয়ে আমরা ওগুলো দিতে পারি। এবং পাশাপাশি আমরা আমাদের ফাইবারে যদি গিগ থেকে থাকে নেক্সটে দেবো, এখন আমরা তো গিগ করা শিখবো, তখন আমরা এই গিগ গুলো এখানে পরবর্তীতে আপডেট করে দিতে পারি। ঠিক আছে, এখন লক্ষণীয় বিষয় হলো যে এখানে আমাদের সর্বোচ্চ 150 ওয়াট ব্যবহার করতে পারবো, আর এখানে আমরা ব্যবহার করে ফেলেছি প্রায় 200 বেশি। তো আমি এখান থেকে কেটে দিলাম এবং হচ্ছে নিচের দিকের এগুলো আমরা কেটে দিলাম। ওকে, আমরা 150 এত পর্যন্ত রাখলাম। ঠিক আছে, এখন জেন্ডার, এখন আপনি ছেলে নাকি মেয়ে নাকি অন্য কোনো কিছু, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর আপনি যদি যে বলতে চান যে না আমি ছেলেও না বা আমি বলতে চাচ্ছি না, তাহলে এখানে লিখে দিবেন। যদি কাস্টম হয় তাহলে কাস্টমে এখানে লিখে দিতে পারেন। আর এখানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো যেহেতু আপনি একটা প্রতিষ্ঠান হিসেবে যদি ব্যবহার করতে চান তাহলে এখানে দরকার নাই দেওয়ার, প্রেফার নট সে, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা সাবমিট করে দেবো। ঠিক আছে, জাস্ট এই বেসিক অংশটুকু করলে আমাদের প্রোফাইলে এই জিনিসটা অ্যাড হয়ে যাবে। আর ইউজার নেম, ওই যে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা জিরো ফ্যাশন, এটা অ্যাড হয়ে যাবে। এবং নিচে আমরা ওই মেইন নামটা যেটা দিয়েছিলাম, হ্যাঁ, ইউজার মানে আপনার ফুল নেমের জায়গায় আমরা 0 জন দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখানে 0 জন অটোমেটিকলি চলে আসছে। আচ্ছা, পার্সোনাল সেটিংস, এখান থেকে আমরা আমাদের নাম বা আদার্স যে এখান থেকে যে যে কানেক্ট করা আছে প্রোফাইলে সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। পার্সোনাল ডিটেলস এ গেলে আমরা এখানে বার্থডে, তারপরে হচ্ছে কোন কোন নাম্বার আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারবো। তো আমাদের আপাতত দরকার নেই, আমরা প্রোফাইলের দিকে চলে যাচ্ছি ব্যাক করে। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের নোটিফিকেশন। নোটিফিকেশন কি, ওই যে আমরা এই যে এখান থেকে ওই নোটিফিকেশন দেখতে পারতাম, এখন এই নোটিফিকেশনের কন্ট্রোল গুলো আমরা এখান থেকে করতে পারবো। যেমন পুশ নোটিফিকেশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন পোস্ট অল, এখানে যদি আমরা অ্যাক্টিভ করে দিই তাহলে কোনো ধরনের নোটিফিকেশন আপনার ইনস্টাগ্রামের থ্রুতে আসবে না। ঠিক আছে, একবারে টোটালি অফ হয়ে যাবে।
ফেসবুকে কিন্তু আমরা এত বেশি কন্ট্রোল করতে পারি না, কিন্তু ইনস্টাগ্রামে সব কন্ট্রোল করতে পারি। কি কি কন্ট্রোল করতে পারি দেখি। কেউ যদি লাইক দেয় আপনাকে, ঠিক আছে, কেউ যদি লাইক দেয়, তাহলে আপনি সেই নোটিফিকেশন চাচ্ছেন কিনা, যদি না চান তাহলে অফ। আপনি যদি চান যে যারা চিনে আপনাকে বা আপনি যাদেরকে ফলো করছেন তারা আপনাকে ফলো করছে কিনা সেটা ডাজেন্ট ম্যাটার, আপনি তাদেরকে ফলো করছেন কিনা, যদি আপনি তাদেরকে ফলো করে থাকেন এবং তারা যদি আপনার কোনো পোস্ট লাইক দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি এখানে এভরি ওয়ান, আচ্ছা আপনার আগের মতো সেই 10 মিনিট পর আবার যুক্ত হয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন, যদি আপনি চান যে আমি যাকে লাইক দিছি বা যে আমাকে লাইক দিছে, বা আমরা কোনোদিন এখানে কথাই বলি নাই বা আমাদের হচ্ছে আগে থেকে কোনো পরিচয় হয় নাই বা লাইকও করা নাই, ওকেও আমরা ফলো করি নাই, আমাকেও সে কোনোদিন ফলো করে নাই, মানে যাই হোক কেউ কোনো একজন যদি আপনাকে লাইক করে বা লাইক দেয়, সেটা আপনার নোটিফিকেশন আকারে চলে আসবে এইখান থেকে। এই জন্য আমরা ফ্রম এভরিওয়ান এটা সিলেক্ট করে দিতে পারবো। সেম জিনিস আমাদের লাইক এন্ড কমেন্ট অন ইউর ফটোস, আমাদের ফটোতে যদি কেউ লাইক অথবা কমেন্ট করে সেটার নোটিফিকেশন আমরা চাচ্ছি কিনা। তারপরে কমেন্টে কেউ লাইক দিলে সেটার নোটিফিকেশন আমরা হ্যান্ডেল করতে পারবো। কমেন্ট ডেইলি ডাইজেস্ট, তারপরে হচ্ছে ফার্স্ট পোস্ট এন্ড স্টোরিজ, এটা সবসময় দিয়ে রাখবেন, যে অফই দিয়ে রাখা ভালো। কারণ এটা হলো, এটার মানে আপনি যাকে ফলো করছেন বা কেউ যদি আপনাকে ফলো করে, তার যে প্রথম পোস্ট, ঠিক আছে, সেইগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে আসবে, যতজন খুলবে তাদের সবার। এটা আপনি অফ করে রাখতে পারেন। এরপর নোটস, তারপর অ্যাড পোস্ট সাবমিশন, অ্যাড টু পোস্ট, মেনশন রিকোয়েস্ট, এরকম অসংখ্য অপশন আছে। আপনারা দেখে দেখে যেগুলো চান সেগুলো নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিতে পারেন, আর যেগুলো না চান সেগুলো অফ করে দিবেন। মিউটেড অ্যাকাউন্ট, আপনি যদি কোনো অ্যাকাউন্ট থেকে তার কোনো ইনফরমেশন বা নোটিফিকেশন স্পেসিফিকলি কোনো একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি এরকম চান যে আমি তার কোনো কিছু দেখতে যাচ্ছি না, তার এক অপর হচ্ছে আমরা এখন ফেসবুকে বা মেসেঞ্জার রেস্ট্রিক্টেড করে দিই না, লাইক অফ দ্যাট, যে আমরা কাউকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, তার কোনো কিছু বা অ্যাক্টিভিটিস আমিও দেখবো না, আমার কোনো অ্যাক্টিভিটিসও তাকে দেখাবো না, এই জন্য আমরা তাকে মিউট অ্যাকাউন্ট করে দিতে পারি। তারপর লাইক অ্যান্ড শেয়ার কাউন্ট, ঠিক আছে। তো আপনার এখানে কেউ যদি লাইক করে বা কেউ যদি আপনার কোনো শেয়ার করে, সেইগুলো কতগুলো শেয়ার হয়েছে, কতগুলো লাইক করছে, এইগুলো আপনি শো করাতে চাচ্ছেন কিনা, যেহেতু নতুন পেজ আমরা চাচ্ছি না শো করাতে, ঠিক আছে, এই জন্য তাহলে এটা অফই থাক। সাবস্ক্রিপশন, অর্থাৎ আমরা যদি আরো প্রো ফিচার্স গুলো ইউজ করতে চাই, তাহলে আমরা সাবস্ক্রিপশনের মধ্যে থেকে এখান থেকে আমরা এটা একটু কিনে নিতে পারি, ঠিক আছে, আপডেট করে নিতে পারি। এরপর আমাদের আসতে হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি। এটা যদি আমরা অন করে রাখি, তাহলে এটা ওই যে ফেসবুকে আমরা প্রোফাইলটাকে লক করে রাখি না, সেম প্রসেস এইটা। আমরা যদি আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লক করে রাখতে চাই, তাহলে আমরা কি করব, সুইচ টু প্রাইভেট মোড, এটা অন করে দেবো। তো আমরা আপাতত চাচ্ছি না, কারণ আমরা এটা সবসময় ওপেনই রাখবো, কারণ আমরা চাচ্ছি যে আমাদের এটা বেশি বেশি মানুষ দেখুক। এরপর হচ্ছে ক্লোজ ফ্রেন্ড, আপনার যাদের ক্লোজ ফ্রেন্ড বা যাদের আপনার খুব পছন্দ বা আপনার প্রিয়জন হতে পারে, বা হচ্ছে যে আগের পরিচিত লোকজন, তাদেরকে আপনি এখানে ক্লোজ ফ্রেন্ড হিসেবে অ্যাড করে রাখতে পারেন। যেমন হচ্ছে এখানে জিরো জোন ফ্যাশন, এটা আমাদের আর একটা কি ছিল, অ্যাকাউন্ট হয়তো বা ছিল, সে 20 সালের দিকে করা। তো এইটা, তারপর হচ্ছে এই যে তামান্না খান, মুনিরা, তারপর হচ্ছে কি ইসরাত, এই কয়েকটাকে আমাদের কি করা আছে, আহ এখান থেকে স্টার বা ক্লোজ ফ্রেন্ড হিসেবে অ্যাড করা আছে। তো প্রথমেই আমরা ক্লোজ ফ্রেন্ড অপশন থেকে গিয়ে এদেরকে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লক। রেস্ট্রিকশন এবং ব্লকের মধ্যে আমরা অবশ্যই পার্থক্য জানি। আমাদের এখানে রেস্ট্রিকশনের বদলে এখানে আছে মিউট অ্যাকাউন্ট, আর ব্লক মানে তো ব্লক, আমরা সবাই বুঝি। এখন হাইড স্টোরি অ্যান্ড লাইভ, কারো কারো স্টোরি হাইড করে যদি আমরা রাখতে চাই, যে হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম, মনে করেন যে হচ্ছে কোনো কোনো পার্সন বা আমাদের ফ্যামিলি মেম্বারের কাছে আমরা এগুলো শো করাতে যাচ্ছি না, সাপোজ আমরা লাইভে আসছি, আমরা চাচ্ছি না যে আমাদের ফ্যামিলি মেম্বার দেখুক, তাহলে তাদের কি করব, এইখানে জাস্ট আমরা সার্চ দিয়ে তাদেরকে সিলেক্ট করে দিব, তাহলে সবাই দেখতে পাবে এই কয়েকজন ব্যক্তি ছাড়া, ঠিক আছে। আমরা তাদের কাছ থেকে আমাদের স্টোরি এবং হচ্ছে আমরা যদি কোনো লাইভ করি সেগুলো আমরা হাইড করে রাখতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু যে আমি এতক্ষণ যে আপনাদের বুঝিয়ে গেলাম, আপনারা কি সবাই বুঝছেন? 13 জনের মধ্যে 13 জনের রেসপন্স করা লাগবে, বুঝছেন কিনা, নাকি শুধু হ্যাঁ, আমি বুঝছি। বলেই যাচ্ছি? জি স্যার, বুঝছি। বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে ভালো, তাহলে আমি আরেকটা কাজ করি, সেটা হলো যে দেখি আপনাদের নাকি আপডেট করছে, একটা সেকেন্ড।